भगवत् प्रसाद यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
নমস্তে অস্তু দাম্নে স্ফুরদ্দীপ্তি ধাম্নে তদীয় উদরায়থ বিশ্বস্ব ধাম্নে নম রাধিকায় তদীয় প্রিয়ায় নম অনন্তলীলায় দেবায় তুভ্যম। পদ্মপুরাণে পরম প্রপূজ্যপাদ শ্রী সত্যব্রত মুনি মহোদয় শ্রী দামোদরের স্তুতি করতে গিয়ে তার এই দামোদরাষ্টকে অন্তিমে নিজের প্রার্থনা সিদ্ধির নিমিত্ত আর ভক্তি বিশেষের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে অসাধারণ পরিকর, তার লীলা সঙ্গী এবং পরিবার আদি প্রত্যেককে পৃথক পৃথক প্রণাম করছেন। নমস্তে অস্তু দাম্নে স্ফুরদ্দীপ্তি ধাম্নে তদীয় উদরায় অথ বিশ্বস্য ধাম্নে নম রাধিকায় তদীয় প্রিয়ায় নম অনন্তলীলায় দেবায় তুভ্যম। হে দেব, তোমার সেই তেজ বিশিষ্ট উদর বন্ধন দামকে প্রণাম। জগতের আধার স্বরূপ তোমার উদরকেও বন্দনা করি এবং তোমার প্রিয়তমা শ্রী রাধাকেও প্রণাম। তোমার লীলা অসীম, তুমি সেই অনন্ত লীলাময়, তোমাকে করি প্রণাম। শ্রী সনাতন গোস্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে বললেন, পুরোটাই তো স্তুতি। এখন স্তুতি সমাপয়ন স্বপ্রার্থিত সিদ্ধয়ে ভক্তি বিশেষেই নবা তদীয় অসাধারণ পরিকরাবয়ব পরিবার আদিন প্রত্যেকং পৃথক প্রণমতি। সকলকে প্রণাম করছেন, রজ্জুকে, উদরকে, পরিকরগণকে। তব দাম্নে উদর বন্ধনা মহাপাশায় নমস্তু। তোমার সেই উদর বন্ধন রজ্জুকে প্রণাম। রজ্জুকে তো কেউ প্রণাম করে না। বললেন, দীপ্তিমান তেজের ধাম বা আশ্রয় তোমার সেই রজ্জু।
তস্যাপি ব্রহ্মঘন রূপতাম অভিপ্রেতা। এই রজ্জু সাধারণ নয়, বাৎসল্য প্রেম যেন ঘনীভূত হয়ে রজ্জুর আকারে বিরাজ করছে। তাই এই রজ্জুর এত দ্যুতি বা কান্তি বা ছটা, ওটা সামান্য দড়ি নয়, মায়ের বাৎসল্য প্রেম। চিদানন্দ ঘনকে যে বাঁধে সেও তো চিদানন্দ ঘন। প্রেম ছাড়া তাকে কে বাঁধতে পারে? অনন্তরং তদীয়ায় উদরায় নমস্তু। তোমার সেই উদরকেও প্রণাম। পাশবন্ধনে হেতু সৌন্দর্যাদের বাৎসল্য লীলাদেশ্চ বিশেষত প্রকাশনাৎ। উদরকে কেন প্রণাম করছেন? বললেন এই বিভু ব্যাপক উদর আজ দামে আবদ্ধ হয়েছে বলে তার এক অপূর্ব সৌন্দর্য প্রকাশিত হয়েছে এবং বাৎসল্য লীলাদি বিশেষ প্রকাশে সহায়তা করেছে তোমার এই উদর। যদি উদরে দাম আবদ্ধ না হতো, উদর যদি তার বিভূতা প্রকাশ সংকোচ না করত, মা যখন ঘেমেনে অস্থির, সেই মায়ের আকুলতা দেখে গোপালের যখন মনে হলো যে আচ্ছা মা আমায় বাঁধুন, এটিকেই মহাজন বললেন কৃপার উদয়। কৃপয়া শীত সবন্ধনে। তো উদর যদি দামে আবদ্ধ না হতো তাহলে সৌন্দর্যাদি এবং বাৎসল্য লীলাদি বিশেষ প্রকাশ হতো না। এই জন্য এই উদরকে প্রণাম করতে হবে বই কি। কথম ভূতায় বিশ্বস্য চরাচর প্রপঞ্চ জাতস্য ধামনে আধারায়। বিশ্বের চরাচর প্রপঞ্চের আধার স্বরূপ তোমার এই উদর। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর বলা হয় তাকে। সে তো গোপাল নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর তো মহাবিষ্ণু। বললেন ঠিক, কিন্তু গোপালেরই তো অংশাংশ। এই জন্য সেই উদরকে প্রণাম। চতুর্দশ ভুবনাত্মক কমলোৎপত্তে। মহাবিষ্ণুর সঙ্গে অভেদ করে বলা হচ্ছে যে ইনি তো পদ্মনাভ, কমলনাভ। চতুর্দশ ভুবনের উৎপত্তি স্বরূপ যে কমল, সেই কমল তো এই উদরের থেকেই প্রকাশিত হয়। যখন ইনি গর্ভদগসাই মহাবিষ্ণু রূপে শয়ন করলেন ব্রহ্মাণ্ডের ভিতরে, প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার, দাঁড়াইতে স্থান নাহি করিলা বিচার। নিজাঙ্গ শ্বেত জলে অর্ধেক ভরিল, তার মধ্যে শেষ শয্যায় শয়ন করিল সেই সহস্র শীর্ষা পুরুষ। তার নাভিনাল হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে ব্রহ্মার জন্ম হইল সদ্ম। আর সেই পদ্ম নালে হইল 14 ভুবন।
তাহলে সবকিছুর আশ্রয় এই নাভি। ওই জন্যই তো তাকে পদ্মনাভ বা কমলনাভ বলা হয়। অঙ্গে অঙ্গে পদ্ম। নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাংরয়ে। অঙ্গে অঙ্গে পঙ্কজে সুষমা। তো অখিল এই চতুর্দশ ভুবনাত্মক কমলের উৎপত্তি ভূমি যে তোমার উদর, সেই উদরকে প্রণাম। তত্রৈব মাতরং প্রতি পারোদয়ং বিশ্বরূপ প্রদর্শনাৎ। কেউ যদি বলেন সে তো মহাবিষ্ণু, যার উদরের থেকে কমল প্রকাশিত হয়েছে তিনি তো মহাবিষ্ণু, এ সবার দর্শনাদ্যে আছে মায়াগন্ধ, কিন্তু তুরীয় কৃষ্ণেতে নাহি মায়ার সম্বন্ধ। সচ্চিদানন্দ ঘনমূর্তি সেই রসস্বরূপ গোবিন্দের নাভির থেকে কোথায় চতুর্দশ ভুবনের আশ্রয় কমল উত্থিত হবে? বললেন না, উনি আছে কি না আছে ওনার উদরে সবকিছু, সেটা উনি তো প্রমাণ করলেন। কবে উনি প্রমাণ করতে গেলেন? উনি তো বালক। বললেন না না, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক। তাকে যে বালক বলে সে নিতান্ত অজ্ঞ বালক। কবে উনি দেখালেন যে ওনার উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে বা চতুর্দশ ভুবন আছে? এটা হতেই পারে না। বললেন কেন? সেই দিন উনি যখন মায়ের কোলে স্তন্যপান করছিলেন, সহসা নিদ্রা এলো। মা সেই হাসি মাখা মুখখানা দেখছিলেন। গোপী চুম্বে বারে বার মুখখানাকে চুম্বন করছিলেন। লাল টুকটুকে অধর ওষ্ঠ, প্রস্ফুটিত নীল কমলের মতো মুখখানা, চূর্ণ কুন্তলগুলি ভ্রমরের মতো শোভা পাচ্ছিল। মা অপলক নয়নে তাকিয়েছিলেন। হঠাৎ গোপালের ঘুম পেল, যেন নিদ্রার আবেশ আসছে। হাই তুলল। মা মুখের মধ্যে সবকিছু দেখলেন। খংরোদসী আকাশ দেখছেন, দিগমণ্ডল দেখছেন, জ্যোতিষচক্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারকা, ঘূর্ণায়মান সৌরমণ্ডল গোপালের মুখের ভিতরে। অনেক মাসা, সূর্য, ইন্দু, আদিত্যকে দেখছেন, চন্দ্রকে দেখছেন। একেই তো শশী সূর্য নেত্র বলা হয়েছে, এই বালককেই। জ্যোতিরনিক মাসা সূর্যেন্দু বহ্নি শশনাম্বুদিংশ্চ। দেখছে হাওয়া বইছে, শশন বলতে বায়ু, অম্বুদি বলতে সাগর, সপ্ত সিন্ধু ঢেউ, তরঙ্গ সমাকুল, আলোড়িত হচ্ছে সমুদ্রের জল। দ্বীপান, সব বড় বড় দ্বীপ। এই যে সপ্তদ্বীপা বসুন্ধরার প্রত্যেকটি দ্বীপ দেখছেন মা। নগান, বড় বড় পাহাড়, সুমেরু, হিমালয় আদি। দ্বীপান নগাং স্তদ্দুহিত্রীর, পাহাড়দের আবার মেয়েদের দেখছেন। পাহাড়ের মেয়ে হচ্ছে নদী। পর্বতের থেকে জন্ম নেয় বলে নদীকে বলা হয় এরা পাহাড় পর্বতের কন্যা। নদীগুলি ছুটছে গোপালের মুখের ভিতর দিয়ে।
তেমনি বড় বড় বন অরণ্য। আশ্চর্য! মা দেখে আর মনে মনে ভাবলেন এই অসুর রাক্ষস এসে গেল, এই অসুর রাক্ষসের মায়া। উনি কাঁপতে কাঁপতে আর চোখ বন্ধ করে নিলেন, ভয়ে নারায়ণের স্মরণ করছেন। তো এই বালকই তো দেখিয়ে দিল, প্রভু হে তোমার বিশ্বেরও আধার, ইনি পদ্মনাভ। এনার উদরেই যে ভিতরেই যে সব কিছু, সেটা উনি দেখিয়ে তো নিজে দিল। কার কি দোষ? এই একবার। আর আরেকবার হচ্ছে যখন মৃতভক্ষণ লীলায়, না আমি মাটি খাইনি, অথচ খেয়েছে, মিথ্যে কথা বলছে, ঢোক গিলছে। মা বুঝে ফেললেন। কস্মাৎ মৃতম অদন্তাত্মন ভবান ভক্ষিতবান রহ। মা বলছে আপনার নাকি আবার মাটি খাওয়া হয়েছে। বদন্তি তাবকা এতে, কে বলল তোমায়? বলে এই তোমার সকারাই বলছে। তে অগ্রজপি অয়ং বদতি, বলরামও সেই কথা বলছে। উনি মায়ের সামনেই একবার ঢোক গিলে বললেন, না হং ভক্ষিতবান অম্ব সর্বে মিথ্যা ভিশংসিন। আমি খাইনি হে অম্ব, আমি মাটি খাইনি, এরা সব মিথ্যাবাদীর দল। বলি যে বলাইও কি মিথ্যে কথা বলছে? বললেন দাদাও আজকাল একটু একটু মিথ্যে কথা বলবার অভ্যাস করছে, ওদের সঙ্গে সঙ্গদোষ লেগে গেছে, আমি একমাত্র সত্যবাদী। তখন মা বললেন, যদি সত্যং গিরস্তর্হি সমক্ষং পশ্যত মে মুখম। মা যখন বিদ্রুপের হাসি হাসলেন, গোপালের সম্মানে লেগে গেল। সম্মানটা তো সবাই চায়। উনি বললেন, তুমি বিশ্বাস করছো না এরা মিথ্যাবাদী, আমাকে পিটুনি খাওয়াবে বলে এই ষড়যন্ত্র করেছে? তখন মা বললেন, ঠিক আছে সত্যবাদী সম্রাট, মুখ খোলো দেখি। তো যখনই হাঁ করেছে, ভয় আছে, ঢোক গিলেছে, পাছে যদি মা আমার মুখে একটু মাটি দেখে। ঐশ্বর্য শক্তি বলছে, প্রভু তোমার যখন ইচ্ছা নেই, আমি চেষ্টা করছি, মা মাটি দেখবে না। আর যদিও মা মাটি দেখে, দুনিয়ার মাটি এক জায়গায় দেখিয়ে দেব, পৃথিবীকেই দেখিয়ে দেব। এই দ্বিতীয়বার মা দেখলেন। মায়ের কিরকম একটা ভাব এলো, উনি ভাবছেন অসুর রাক্ষসের মায়া, বা কার মায়া? কিং স্বপ্ন? আমি কি স্বপ্ন দেখছি? না, আমি তো জেগে আছি। কিংবা মদীয় বতবুদ্ধি মোহ, আমার কি বুদ্ধির মোহ হলো? না, আমার নাম যশোদা, আমার পতিদেবতা ব্রজেশ্বর, আমার পুত্রের নাম কৃষ্ণ, আমি গোকুলবাসিনী, আমি আহেরি, এই তো আমার তো মাথা ঠিক আছে, আমার তো কোনো মাথা গোলমাল হয়নি। কিংবা মদীয় বতবুদ্ধি মোহ, সঙ্গে সঙ্গে মনে আসছে ওই যে গর্গাচার্য বলে গেল, নারায়ণ সমগুণই, আমার পুত্রেরই কি কোনো আত্মযোগ হবে? তাও বা কি করে সম্ভব? এতটুকু বাচ্চা ছেলের ভিতরে আবার শক্তি কি? নারায়ণ, আর আমি পারি না, একে নিয়ে আর সামলাতে পারি না। তখন নারায়ণকে প্রার্থনা করছেন যে এর প্রতি যাতে আমি এই রকম স্নেহ একে করছি। তো নারায়ণ বিপদে পড়ে গেলেন যে আমার অংশী, তার থেকে ইনি মনটা সরাতে চাইছে, তাহলে তো আর খেলা জমবে না। ইত্থং বিদিত তত্ত্বায়াং গোপিকায়াং সঈশ্বর বৈষ্ণবীং ব্যতনত মায়াং পুত্র স্নেহময়ীং বিভু। বিভু নারায়ণ তখন সেই বাৎসল্য প্রেমকে আরো উদ্বেলিত করে দিলেন। পুত্র স্নেহটা মায়ের আরো বেড়ে গেল, বুকে জড়িয়ে ধরলেন। এইভাবেই উনি নিজেই বিশ্বরূপ দেখিয়ে আর
উনি জানিয়ে দিলেন যে উনি ওনার উদর বিশ্বের ধাম। তাই প্রভু হে তোমার বিশ্বেরও আধার, উদরেও নমস্কার। এইবার তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা, আমি তারে বন্দি বারম্বার। তো উনি বাৎসল্য লীলার থেকে মধুর লীলায় এলেন। মধুর লীলায় এলেন ঠিকই, কিন্তু বর্ণনাদি করলেন না। রাধিকা ইতি সদৈব ভগবত আরাধন বিশেষাৎ অয়ং সংজ্ঞা। এই সংজ্ঞার কারণ হচ্ছে সর্বদা ভগবানের আরাধন পরায়ণ। আরাধিকা ইতি রাধিকা তদীয় প্রিয়া। রাধিকা ইতি রূঢ়ি সংজ্ঞা, গোস্বামীপাদ বলছেন। ততশ্চ আরাধনাদি অনপেক্ষয়া সা নিত্য ধিয়ৈব। তত্র চ তদীয়াপি সর্বে জনা প্রিয়াস্তৎপ্রীত্যা যস্যা কিমুত বক্তব্যম ইতি তম। তো এখানে যে রাধারানীর কথা আনলেন, তার লীলাদির তো বন্দনা কিছু বললেন না। বললেন এই জন্য বললেন না, পরম গোপ্যত্বেন অনভিব্যঞ্জয়ন মধুরেণ সমাপয়েত ইতি ন্যায়েন কিঞ্চিৎ সংকেতেন নির্দিশন প্রণমতি। রাধারানীর সঙ্গে যে শ্রীকৃষ্ণের লীলা, সেটি তো অত্যন্ত রহস্যময়। তো এ তো প্রাক চৈতন্য যুগে ঋষি অনেক আগে স্তুতি করছেন গোপাল উপাসক, সেইগুলি উল্লেখকে উনি সমীচীন বলে মনে করলেন না। তাই পরম রহস্যময় গোপনীয় বলে রাধা মাধবের লীলা কিছু না বলে কেবল নাম উদ্দেশ করে প্রণাম করলেন। নমস্তে অস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে। নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। সনাতন গোস্বামীপাদ বলছেন এই রাধারানীর নাম নিয়ে মধুর লীলার ইঙ্গিত বলে মধুরেণ সমাপয়েত। উনি দামোদরাষ্টক মধুর রস পরিবেশনের দ্বারা সমাপন করলেন, করতে ইচ্ছা করলেন। যেমন ভোজনের শেষে, সবার শেষে তো মিষ্টান্ন পরমান্ন আসে, মধুর দিয়ে সম্পন্ন করতে হয়, সমাপ্ত করতে হয়। এই ন্যায়ে উনি রাধারানীকে প্রণাম করে আর অষ্টকটি শেষ করছেন। এই পর্যন্ত আমরা তিন দামোদরের কথা পেয়েছি। এক হচ্ছেন বিষ্ণুতত্ত্ব দামোদর, যিনি দ্বাদশ মাসের অধিষ্ঠাত্রী দেবতার ভিতরে একতম। এক হচ্ছেন এই মায়ের বাৎসল্য প্রেম ডোরে আবদ্ধ দামোদর। আর এক হচ্ছেন রাধারানীর নিবিবন্ধন রজ্জুতে আবদ্ধ দামোদর। রাধা দামোদর দয়া করো হে। কার্তিক মাস, পূর্ণিমার প্রদোষ বেলা রাধারানীকে সংকেত করেছেন, অমুক সময়ে অমুক কুঞ্জে আমি যাব। রাধারানী আগেই চলে গেছেন, উৎকণ্ঠিতা, বাসক সজ্জিকা, নিজের হাতে কুঞ্জ সাজিয়েছেন। সময় মতো ইনি উপস্থিত হতে পারেননি। উৎকণ্ঠিতা রাধিকা অনেক প্রতীক্ষা করেছেন, অনেক রাত্রি। সেই সময় মাধব গিয়ে উপস্থিত। সংকেতাবসরে চূতে প্রণয়ত সংসজ্জয়া রাধয়া প্রারভ্য ভ্রুকুটিং হিরণ্য রসনা দামনা নিবদ্ধোদরম। রাধারানী ভাবলেন এ কোথায় অন্য জায়গায় গিয়েছিল,
তাই তিনি ভ্রুকুটি ভরে নিজের নিবিবন্ধন দাম দিয়ে রুদরকে বন্ধন করলেন। এখন কিন্তু 2 আঙ্গুলি কম হলো না। ওখানে 2 আঙ্গুলি কম হয়েছিল, এখানে হলো না কেন? বলেন এখানে তো পরম মহান প্রেম, আরতি উৎকণ্ঠা অনেক বেশি। তখন শ্যামসুন্দর বললেন, প্রিয়ে, আমি ইচ্ছা করে বিলম্বে আসিনি। যখন তোমাকে আমি কথা দিলাম তখন আমার মনে ছিল না যে আজকে পূর্ণিমা। তো মা একটা উৎসবের ব্যবস্থা করেছেন রাত্রিবেলা, তো আমাকে নিয়েই তো উৎসব, সকলে নিমন্ত্রিত। উৎসবের বাড়ি, মায়ের অনুরোধ, ওই জন্য আমি আটকে গিয়েছিলাম, আসতে বিলম্ব হয়েছে। মায়ের কথা শুনে বৃষভানুনন্দিনীর হৃদয় শ্রদ্ধা ভক্তিতে ভরে গেল। তাই নাকি? কার্তিক্যাং জননী কৃতোৎসববাসরে প্রস্তাবনা পূর্বকম চাটুনি প্রথয়ন্তম আত্মপুলকম ধ্যায়েম দামোদরম। ভবিষ্য পুরাণ বলেন। গোবিন্দ এই কথা বলতে বলতে পুলকিত হচ্ছিলেন, তখন রাধারানী খুলে দিলেন। সেই দিন সেই দামোদরকে, রাধার নিবিবন্ধন রজ্জুতে আবদ্ধ যিনি, সেই দামোদরকে আমরা ধ্যান করি। ইনি রাধা দামোদর জীব গোস্বামী পাদের প্রাণধন, রাধা ললিতা নিষেবিত পাদ পঙ্কজ। আর ইনি তো বাল দামোদর। আর মাসের অধিষ্ঠাতা, 12 মাসের, উনি নারায়ণ চতুর্ভুজ। শাস্ত্রে এই পাওয়া যায়। তো যেমন দামোদর দেব ভক্তবৎসল, তেমনি কার্তিক মাসও পরম ফলপ্রদ। দ্বাদশেষু মাসেষু কার্তিক কৃষ্ণ বল্লভ। কিভাবে যে একটা মাস আপনাদের সঙ্গে সাহচর্যে, আপনাদের উপস্থিতিতে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আনন্দের দিন এইভাবেই কেটে যায়। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কত কষ্ট স্বীকার করে, আর এইখানে অবস্থান করে আমাদের দর্শন দিলেন, সেবা সৌভাগ্য প্রদান করলেন। আমরা তো আপনাদের কিছুই সেবা সম্মান করতে পারিনি। আপনারাই সব বিপুল অর্থ ব্যয় করে, আর আজকালকার যে দ্রব্যমূল্যের বাজার, আপনারা কত কষ্ট করে 1 মাস অবস্থান করে আমাদের এই রাধাকুণ্ডকে আনন্দমুখর এবং সমলঙ্কৃত করলেন। আপনাদের সঙ্গের থেকে বঞ্চিত হয়ে আমরা নিতান্ত দুঃখী এবং মণিহারা ফণির মতো আমাদের দশা হবে। সৎসঙ্গ প্রসঙ্গবিহীন হয়ে আপনাদের চরণে বারবার দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। এইভাবে বারবার আপনারা এসে আর আমাদের আনন্দ বর্ধন করুন, রাধাকুণ্ডকে অলঙ্কৃত করুন। আপনাদেরই রাধাকুণ্ড, আপনাদেরই প্রভু শ্রীনিতাই গৌরসুন্দরীর লীলাস্থলী, আপনাদেরই প্রাণেশ্বরী স্বামিনী রাধারানীর লীলাস্থলী এই রাধাকুণ্ড। অতএব আপনাদেরকে পুনঃ পুনঃ আবার আগামী বর্ষে আসবার আহ্বান জানিয়ে সকলের চরণে দণ্ডবৎ ক্ষমা ভিক্ষা সহকারে, যদি কথায় বার্তায় আচরণে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে